আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি একটি রেসিপি রান্না করছিলাম, তাই ভাবলাম যে আপনাদের মধ্যে একটু শেয়ার করি বা একটু দেখাই। তো আপনারা সকলেই খেয়েছেন, অথবা খেয়ে থাকবেন। তো আমি আমার আঙ্গিকে একটু রান্না করছি, তো ভাবলাম যে আমি একটু দেখাই। তো কচু দিয়ে চিংড়ি মাছ, কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। তো আসুন আমরা সম্পূর্ণ রান্নাটি দেখি। তো কচুটা আমি এইভাবে করে কেটে নিয়েছি সুন্দর করে একেবারে। তো আমি এগুলো ধুয়ে সুন্দর করে আমি একটু সিদ্ধ দিব। তো আসুন দেখি। প্রিয় দর্শক, পানির মধ্যে একটু লবণ দিয়ে আমি কচুগুলা ছেড়ে দিলাম আর কি, একটু ভাপ দেওয়ার জন্য। যদি আমি পানি ছাড়া কচুটা ভাপ দিই তাতে কচুটা একটু লেগে যেতে পারে, তাই আমি একটু পানিতে ভাপ দিলাম, কচুটা যেন লেগে না যায় নিচে আর সুন্দর করে সিদ্ধ হয়। আর লবণটা দেওয়ার অর্থ হচ্ছে লবণটা দিয়ে যদি আপনি সিদ্ধ দেন তাহলে আর হয় না। তো কচুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। তা আমি এভাবে চেপে চেপে পানিটা ফেলে দিব। ওই যে লবণ দিয়েছি সেই পানিটা আমি ফেলে দিব, তাতে কচুর যে একটা কষ বা কুটকুটে ভাব এটা চলে যায়। ভালো করে চেপে আমি পানিগুলো ভালো করে চেপে নিচ্ছি। এভাবে ঝরিয়ে রাখলে অনেকক্ষণ সময় যায়, তাই আমি তাড়াতাড়ির জন্য আমি একটু চেপে নিলাম। উল্টে পাল্টিয়ে দিলে দেখা যাচ্ছে যে উপরের গুলা নিচে দিলে আর নিচের গুলো উপরে দিলে আবার ওগুলো পানিটা একটু বাইর হয়। এভাবে আপনারা সুন্দর করে চিপে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি বের হয়েছে। তো আমি একটা সামান্য পরিমাণ তেল, একেবারে আমার 1 টেবিল চামচের থেকে একটু বেশি তেল দিয়েছি, এবং পেঁয়াজ 1.5টা পেঁয়াজ আমি দিয়েছি মিডিয়াম সাইজের। ভালো করে একটু একটু ভেজে নেব। একটু লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একেবারেই লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর যেন লবণটা না দিতে হয়। তো আমি এটা একটু ভেজে নেব হালকা করে। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, তাহলে চিংড়ি মাছ আর পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে গেলে ফ্লেভারটা খুব ভালো আসে। এটার একটা যে আলাদা একটা অন্যরকম একটা স্বাদ আসে। তাই আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু ভেজে নিব, 2-3 মিনিটের মতন আমি একটু ভেজে নিব পেঁয়াজ এবং চিংড়ি মাছ একসাথে। একটু ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা দেখতে পেয়েছেন যে আমি টেবিল চামচের একদম কর্নারে করে দিচ্ছি, অল্প অল্প দিচ্ছি। যদি বেশি মশলা দেন, কিছু কিছু সবজির মধ্যে কম মশলা দিলেই স্বাদটা একদম পারফেক্ট থাকে। কচু শাকে চেষ্টা করবেন যে মশলাটা কম দিতে। আমি রসুন দিয়ে দিচ্ছি, এক্সট্রা রসুন দিব। রসুনের পরিমাণটা একটু বেশি দিব। 3 টেবিল চামচ আমি রসুন দিয়েছি। এখন আদা রসুন বাটা একসাথে বাটা আমি দিব। যেহেতু কচু শাক এটা, সেহেতু এটা একটু বেশি পরিমাণেই আমি দিলাম রসুনটা। এতে ঘ্রাণও ভালো আসে আর একটা কুটকুটে ভাবটাও থাকে না। হলুদ সামান্য পরিমাণে আরেকটু হলুদ দিচ্ছি। কচু শাক এটা চেষ্টা করবেন আপনারা দস্তার কড়াই বা লোহার কড়াইতে বা সিলভারের ইয়েতে রান্না করতে,
তাহলে স্বাদটা খুব ভালো আসে। এখন আমার কষানো হয়ে গেছে, আমি এখন সিদ্ধ করে রাখা কচু শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মশলার সাথে এটা ভেজে নেব। খুরচুনের একটু আগা দিয়ে একটু গুতিয়ে গুতিয়ে দিবেন, নাড়বেন, আর একটু যেগুলো আস্তে আস্তে আছে এগুলো একটু লেতিয়ে দিবেন এভাবে করে, আমি যেভাবে দিচ্ছি। আর চেষ্টা করবেন কচুর শাকে পানিটা অ্যাড না করতে রান্নার সময়। যতটুকু সিদ্ধ করার প্রয়োজন ততটুকু ভাপ দেওয়ার সময় সিদ্ধ করে নেবেন। আস্তে আস্তে যে ভাবটা আছে এটা আমি খুরচুনের সাহায্যে এটা গেলে দিচ্ছি। তো আপনারা দেখছেন যে আমি কীভাবে শুকিয়েছি, একেবারে পানি অ্যাড করিনি। প্রিয় ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে এটা চেষ্টা করবেন পানি ছাড়া রান্না করার জন্য। তো এইভাবে অনবরত নাড়তে থাকবেন এবং একদম ভাজা ভাজা করে ফেলবেন শাকটা। সাথে 2-3টা কাঁচামরিচ আস্ত একদম ফ্লেভারের জন্য আমি দিয়েছি। এটা ঝাল কিংবা না, জাস্ট ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচটা দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পর আমি আরেকটু যেগুলো আস্তে আস্তে আছে এগুলো কেটে নিচ্ছি খুরচুনের সাহায্যে। লেগে গেলে এভাবে ধরে ভালো করে একটু কষ্ট করে এটা সুন্দর করে এভাবে উঠিয়ে উঠিয়ে নেবেন, তাহলে খুব মজা লাগে। ভাজা ভাজা হয়, শাকটা খুব ভালো লাগে। প্রিয় দর্শক, এইভাবে করে কচু শাকটা রান্না করবেন, তাহলে দেখবেন একদম স্বাদ এবং গুণগত মানটা একেবারে পারফেক্ট থাকে। খেতে কিন্তু এই শাকটা খুব মজা লাগে। দর্শক, একটু লাগিয়ে লাগিয়ে নাড়া দিব, জাস্ট একটু ভাজা ভাজা হলে খুবই ভালো লাগে, তাই একটু থেমে থেমে এভাবে নেড়ে নেড়ে ভাজবো। একদম শুকনা শুকনা করে ফেলবো, একদম ভাজা ভাজা। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কতটুকু হয়েছে এটা। একেবারে এক ফোঁটাও পানি যেন না থাকে কচু শাকটার মধ্যে। একটু কষ্ট হবে, তারপরে এভাবে একটু করে খেয়ে দেখবেন। আর প্রিয় দর্শক, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করবেন, যেন সবার প্রথম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আমি অনুরোধ করব আমার রান্নাটা সম্পূর্ণ আপনারা অবশ্যই রান্না করে খাবেন।
ভিউয়ার্স, যদি আমার রান্নাটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আপনার পরিচিত কারোর কাছে আপনি শেয়ার করুন। তা এভাবে করে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা, তো দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন এসে গেছে। ভাজতে ভাজতে একদম কম হয়ে কালারটা কিন্তু পরিবর্তন এসে একদম লাল লাল ভাবটা চলে আসছে। ভিউয়ার্স, তো আমার রান্নাটি শেষ হয়ে গেছে। আশা করি আপনারা অবশ্যই রান্না করে খাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।